মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর পশ্চিম আকাশটাকে উপভোগ করার মতো দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমি বিভিন্ন স্থানের পশ্চিম আকাশ অর্থাৎ যেখানে সূর্য অস্তমিত হয় দেখেছি, কিন্তু যা এখানে সাজেকের আকাশ যে এতটা রঙিন হয়ে ওঠে আমার জানা ছিল না। আমি তো দেখে অভিভূত হয়ে গেলাম। আকাশের সুউচ্চ পর্যন্ত লাল আভা, কিন্তু অন্যান্য এলাকায় আমি দেখেছি আকাশের সুউচ্চ পর্যন্ত লাল আভা থাকে না, একেবারে ঊর্ধ্ব আকাশ, আকাশের যেখানে এক চতুর্থাংশ উচ্চতা সেখান পর্যন্ত লাল আভায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যেখানে সবুজ গাছপালা তার উপর দিয়ে বিশাল অংশ জুড়ে একটা কঠিন লাল, অস্থির একটা লাল আভা মায়াময় অবস্থায় লেপ্টে রয়েছে আকাশের সাথে। এ এক অভিনব দৃশ্য, এরকম দৃশ্য আমি দেখতে পাই না কোথাও। আমি তো সাজেক থেকে এই অপরূপ পশ্চিম আকাশের সৌন্দর্য পাহাড় গাত্রে দেখে একেবারে যেন মাথা নষ্ট হয়ে গেল আমার। বন্ধুরা, এরকম দৃশ্য তোমরাও দেখতে এসো। এই দেখো আকাশের চাঁদটা, ওই যে জুম করে দেখাচ্ছি, আকাশে চাঁদ উঠেছে, কি সুন্দর তাই না? ওই যে আকাশের চাঁদ, আর ওই যে দেখো পশ্চিম আকাশের লালিমা, কি পরিমাণ লালিমা তোমরা দেখতে পাচ্ছ এখানে। অবাক অবাক করা অবাক করা অবাক করা লালিমা। ওই যে মসজিদটা, মসজিদের পেছন ভাগেও এরকম লাল আভা, লাল আভা বন্ধুরা, লাল আভা। কি মায়াবী, কি মায়াবী, কি মায়াবী একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আশা করি ভিডিওটুকু তোমাদের ভালো লেগে থাকবে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দু কলম লিখবে ভিডিও কেমন লাগলো, আর ভিডিও কি করলে ভালো হবে সে সম্পর্কে দিক নির্দেশনাও আমাকে দান করো। এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আর ক্যামেরা অনেক ছোট সবকিছু, আমাদের চোখ কিন্তু অনেক জুমিং করে আছে। তো ওই সৌন্দর্যটা আসে না, চাঁদের সৌন্দর্য জীবনে